কয় নম্বরের জন্য করতে বললা ওটা? বাইনারিটা না? বাইনারি সংখ্যাটা দিলে কত? 10 11.110 এখন প্রথম নিয়ম কি? ঘরের মানের সাথে গুণ করা, তাই না? আর এটা শর্টকাট বলছিলাম কি, যে যতগুলো সংখ্যা আছে সবগুলো প্রথমে গুণ করবো কার সাথে? 2 এর সাথে, মানে বেজের সাথে। তাহলে 1 গুণন 2 ব্র্যাকেট প্লাস হইতেছে আবার 0 গুণন 2 প্লাস আবার হইতেছে 1 গুণন 2 প্লাস 1 গুণন 2 আবার প্লাস 1 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 0 গুণন 2। ঠিক আছে, এই এতগুলা না? এখন এই জায়গায় এই এককের ঘর কোনটা, এককের সংখ্যা কোনটা? এটা না a1, মানে হচ্ছে যেটা হচ্ছে 2 1 0 1 এর পরেরটা, মানে এটা হচ্ছে 1, এটা 0, এটা 1, তার মানে এই পরেরটা এটা হচ্ছে এককের ঘরের। তাহলে এককের ঘরে বেসের উপরে পাওয়ার মান কত হয়? পাওয়ারের মান হয় কত? 0। তাহলে তার বামে যেগুলো যাইবো সবগুলো হচ্ছে একটা করে বাড়বো, 1 2 3 পাওয়ার। আর ডান দিকে গেলে -1 -2 -3, মানে বাম দিকে একটা একটা করে বাড়বো, ডান দিকে একটা একটা করে কমবো সংখ্যার মান। বুঝতে পারছো? পাওয়ারের মান ক্লিয়ার? হ্যাঁ, কোন শূন্য? শূন্য আবার মাইনাস হয় নাকি? শূন্য নাই তো নাই। তুমি কেমনে বলতে পারবে নাকি যে আমি 0 টাকা ঋণ আছি? এরকম না তো, যে তোমার কাছে কোনো টাকা নাই, অথবা তোমার কাছে 10 টাকা আছে, অথবা 10 টাকা ঋণ আছে, এরকম। 0 মাইনাস 0 প্লাস আবার 0, তাহলে কেমন হলো? ঠিক আছে, এখন এটা যদি আমরা গুণ করি, খেয়াল করো, হিসাব করি, 2 এর পাওয়ার 3 হলে কত হয়? 8, 2 দুগুণে 4, আবার 4 দুগুণে 8, আর 1 এর সাথে গুণ করলে 8 ঠিক আছে, প্লাস 0 এর সাথে যাই গুণ করি 0, হিসাব করার দরকার নাই। তারপরে গেছে আবার 2 অক্ষে 2, আবার 2 অক্ষে 2, তাহলে কত হলো? 2 প্লাস আবার 1। ঠিক আছে, তারপরে এটা কত? মানে 2 এর পাওয়ার হচ্ছে -1, মানে 2 ভাগ 1। এটা এটা কিন্তু কি লেখা যায়? 2 এর পাওয়ার -1, এটা কিন্তু আমরা কি লিখতে পারি? যে এই মাইনাসের জন্য দেওয়া হচ্ছে হাফ 1/, আর 1 এই 1/, পাওয়ার যা আছে তাই দেই, 2 এর পাওয়ার 1, তাই না? এখন 1 রে যদি আমি, আর 2 এর পাওয়ার 1 মানে কি 2 2, 1 রে যদি আমি 2 দ্বারা ভাগ করি, মানে 2 টা ভাগ করি, কত কত থাকে? হাফ থাকে। হাফ মানে কি? হাফ মানে 0.5, এটাই তো, তাই না? তাহলে এই জায়গা আছে কি 0.5। তারপর এটা হচ্ছে ওই হাফেরও হাফ, মানে 0.25। ক্যালকুলেটর বের করে নেবে, সমস্যা নেই। হ্যাঁ, ক্যালকুলেটর করলে বড় বুঝে। তারপর এটা 0 সাথে যাই গুণ করি 0, তুমি যেটা ভুল করছিলা ওটা হচ্ছে মানটা বসাইছিলে, এটার মান যে অত আসে 0.125, তাই না? কিন্তু এটা তো যেহেতু 0 এর সাথে গুণ হয়েছে, সব মিলে 0 এর সাথে যাই গুণ করো 0ই তো এটা, তাহলে প্লাস কি 0। এখন যদি এটা যোগ করি, তাহলে 8 আর 2 কত? 10, 10 আর 1 11, এটা হলো পূর্ণ সংখ্যা। 11 দশমিকের পরে কতটুকু আছে? 0.5, আর হচ্ছে 0.25, আর হচ্ছে ওটা তো 0। তাহলে এটা যোগ করলে কত আসে? 5 5ই আসে, আর 5 আর 2 কত? 7, মানে 11.75। এটা কত? দশমিক সংখ্যা বলতে, এটাই অ্যান্সার। বুঝতে পারছো? যদি বুঝো তাহলে আবার উঠানো লাগবো কেন? করো। আরো করা লাগবে গেলে।
বাইনারি থেকে দশমিক এগুলা এটাই তো বাইনারি থেকে দশমিক। তোমরা তো আমার কনফিউজ করতেছো। মানে অন্য সংখ্যা থেকে দশমিকে দশমিকে নেওয়ার জন্য। ও তোমরা তো প্রথমে মিস করছো না, এই জন্য এই সমস্যা হইতেছে। 307.401 বেস 8 ইকুয়াল বেস 10। এটা করো তো। এটা কিভাবে করবে জাস্ট বলি। প্রথমে তো সবগুলা বেসের সাথে গুণ করবে। গুণ করার পরে এই দশমিকের বামের যে অঙ্কটা আছে ওটার পাওয়ার কত হবো? 8 এর পাওয়ার 0। তার বামের যে গেলে আছে একটা করে পারবো 8 এর পাওয়ার 1, 8 এর পাওয়ার 2, আর ডান দিকে গেলে 8 এর পাওয়ার -1, -2, -3। তারপরে ক্যালকুলেটর হিসাব করে মান বসাই দিবে, শেষ। ট্রাই করো। তুমি কি নতুন আজকে, তাই না? হ্যাঁ মাইনাস কত পাওয়া মাইনাস 2 মাইনাস 2 এটা কিসের এটা এই পাওয়ার 2 মাইনাস 2 এই ক্যালকুলেটর এটা কোনটা বিটে নিয়ে হতে এই ভুলই কোটা আমি দেখাইতে দিতেছি অঙ্ক করে দেয় এদিকে এই নাম আছে কত আর বলা আমি এই খাতা দিয়ে আমার খাতা নষ্ট করে না পর না না করে কথা দেখা ইদানি তো ইদানি শেষ ইদানি কানে মেসেজ তোর নাম কি? কে এ যেটাই না? অ্যান্সার কত? 50। দেখার কারো মিলে কিনা। ব্র্যাকেট দিয়ে বেস দিয়ে দাও। মানে এই সাতেরটার সাথে হলো পাওয়ার 0, এই পাশটা 1। হ্যাঁ, 0 থেকে বাড়বে আর কি 2, আর এই পাশটা -1, -2, -3। বাম দিকে বাড়তে থাকবো, ডান দিকে কমতে থাকবো। কি করো, এই শীটটা নাও, আছে না? ও তাহলে ঠিক আছে। তাহলে এটাই তোমার করো, তোমার ফোন নাম্বার আর হইতেছে নামটা লিখে দিও। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে ভিডিও রেকর্ড হইতেছে, যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে গ্রুপ অ্যাড করে দেবো। ওই জায়গায় তোমরা এই ক্লাসগুলো পাই যাবে। যদি কোনোদিন অনুপস্থিত থাকো তাহলে ভিডিওগুলো পাই যাবে। ছিল না, ওই জায়গা থেকে একটা পেজ নিয়ে লিখে দাও নিচে, আর নাম লিখে দাও। আগে যে নাম দিছিল ওটা নিচে নিচে, ওটার নিচে, ওই ব্যাগের নিচে, ওই ব্যাগের নিচে। ওরে কোনটা দিছ ওইগুলা? এর আগে দিছিলাম ওইগুলা, ওই যে চ্যাপ্টার 3 পার্ট 1 এরটা শুধু। ও তাহলে তোমার এটা নিতে হবে। ওটাই শুধুমাত্র পার্ট 1 ছিল, আর এটা পার্ট 1, 2 দুটোই আছে। ওটা নাম্বার সিস্টেম ছিল, নাম্বার সিস্টেম ও ডিজিটাল ডিভাইস দুটোই আছে। এটা প্রিন্টের খরচ 40 টাকা দিও। হ্যাঁ,
40 টাকা এখন দিতে পারো, পরবর্তীতে দিও, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, তুলি কাজী চ্যাপ্টার 3। আচ্ছা তোর নাম ভুলে যায় তুমি কেন ভুলে গেল হ্যাঁ এটা ভালো তুমি ই করো, ক্লাস দেখো। হ্যাঁ, গ্রুপে অ্যাড করে দেওয়ার পরে ক্লাস দেওয়া আছে, ওই জায়গায় ক্লাস দেখো, ওই তো, সমস্যা নেই। ক্লাস না দেখলে এগুলো বুঝবা না যে 8 এর পাওয়ার 0 হইলো, কিছুর জন্য 1 হইলো, এগুলো বলা আছে সব। হয়েছে না সবার? এটা এটাই হয়েছে নাকি তোমার? হয়েছে না? মানিক মিয়া বন্ধু আমার কুসকুস করে বোঝাই দিছি তো যোগ 0 যোগ 7 যোগ মানে 4 8 8। আচ্ছা, পরিষ্কার করে এটা হয়েছে না? খেয়াল করো, এত গল্প করে খেয়াল করো। তাহলে আমরা কোন কোন জিনিসগুলো শিখছি আরেকবার একটু দেখি। হ্যাঁ, যে সবগুলো কি কি আরেকবার একটু দেখি। যে প্রথম হলো দশমিকের সাথে বাইনারি, অক্টাল, বাইনারি, আর হচ্ছে হেক্সাডেসিমাল, তাই না? এই যে মাত্র যেটা করলাম আমরা, এই যে বাগদর ভাই ফলটা দাঁড়িয়েছে আপনি কি জানি কইছিলেন কতটা জানি গুণ দিবার কইছিলেন? এই যে যেটা আছে না, এটা দিয়ে গুণ করবে। -3 থাকলে হইতেছে এটা হচ্ছে আরো বাম দিকে যাবো। হ্যাঁ, আচ্ছা, এটা তোমার আমি কেমনে বোঝাবো? 0.। আচ্ছা, এটা আমি পরে বোঝাইতে পারি তোমার আলাদা। কি কি শিখছি আমরা মাত্র করলাম কোনটা কোনটা? প্রথমে আমি যেটা করে দিছি ওটা হচ্ছে বাইনারি থেকে দশমিক করছি, তাই না? আর মাত্র যেটা করতে দিলাম ওটা অক্টাল থেকে দশমিক। এছাড়াও আমরা এই হেক্সাডেসিমাল থেকেও দশমিক শিখছি, সবগুলো শিখছি। আবার দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে বাইনারি এবং দশমিক থেকেও হেক্সাডেসিমাল শিখছি, তাই না আমরা? তারপর আমরা এই অক্টাল থেকে বাইনারি শিখছি, হেক্সাডেসিমাল থেকেও বাইনারি শিখছি, আবার বাইনারি থেকে অক্টাল শিখছি, বাইনারি থেকেও হেক্সাডেসিমাল শিখছি। এবং অক্টাল থেকে হেক্সাডেসিমাল করছি কিসের মাধ্যমে? বাইনারির মাধ্যমে, তাই না? আবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল করছি কার মাধ্যমে? বাইনারির মাধ্যমে। তার মানে এই যে আমাদের বইয়ে যে কয়টা সংখ্যা পদ্ধতি দেওয়া আছে, যে এক হচ্ছে 10, যে আমরা আগে থেকেই পারি। তারপরে যে এর নতুন বেশি কি অক্টাল এবং বাইনারি আর হেক্সাডেসিমাল। তাহলে একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে যতগুলো ভাবে সম্ভব সবভাবে আমাদের শেখা শেষ। ঠিক আছে? তার মানে এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে কনভার্সনে যাতে আর কোনো প্রবলেম না হয়। যদি এখন কোনো প্রবলেম থাকে এখনই জিজ্ঞেস করো, আর যদি প্রবলেম পরবর্তীতে হয় পরে জিজ্ঞেস করো, কিন্তু এটা আলাদাভাবে শিখিয়ে দেবো। ঠিক আছে? এখন যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি এখন শেষ করতেছি। ঠিক আছে? আর কোনো সমস্যা আছে? এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতি নিয়ে পূর্ণ সংখ্যা, তারপরে ভগ্নাংশ, সবগুলোই ঠিক আছে, তাই না? পারি। তাহলে এরপরে যেমন হইতেছে আমরা যোগ বিয়োগে, এখন যোগ বিয়োগ শেখাবো। ওই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গা থেকে আবার শুরু করবো। আবার ওই জায়গা থেকে একটু শুরু করি। হ্যাঁ, যে আমরা যোগ করি কিভাবে? যেমন একটা সংখ্যা দেই, কত কত
যে 46 75, এটা যদি আমরা যোগ করি, কিভাবে যোগ করি আমরা এটা? ভাগ করে না, আমরা নর্মালি যেভাবে যোগ করি আর কি, তোমরা যেটা করো যে 5 আর 6 যোগ করলে কত হয়? 11। 11-র 1 বসাই, তাই না? এই 1 বসাই এই জায়গায় হইতেছে এই জায়গায়, আর এই 1 কত থাকে? হাতে থাকে। ওই হাতেরটা যোগ করি কোন জায়গায়? সাথে সাথে 8, 8 আর 4 কত? 12। 12-র 2 বসাই হইতেছে এই জায়গায়, আর হাতেরটা বসাই হইতেছি বামের শূন্যের সাথে যোগ করে বসাই আর কি। ঠিক আছে, এই হইতেছে 121। কিন্তু আসল নিয়ম হচ্ছে এটা না, এটা তো আমরা কতদিন জানছি, তাই না? এটা কিভাবে করতে হয়? যে প্রথমে যোগফল রে ভাগ করতে হয়, তারপরে ভাগফল বসাইতে হয়, সরি ভাগশেষ বসাইতে হয় এই জায়গা, আর ভাগফল হইতেছে আমাদের হাতে থাকে। যেমন 5 আর 6 যোগ করলে কত হয়? 11। 11-এর ভাগ করুন কত দ্বারা? বেস দ্বারা। যে সংখ্যা পদ্ধতিতে আমরা যোগ করব ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করবো। এটা আমরা কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করতেছিলাম? দশমিক, নর্মাল যেটা আমরা করি দশমিকে করতেছিলাম। তাহলে এটা ভাগ করবো কত দ্বারা? 10 দ্বারা। তাহলে 10 দিয়ে যদি ভাগ করি, ভাগফল কত? একবার যায়, আর ভাগশেষ কত থাকে? 1। তাহলে ভাগশেষ বসে হইতেছে এই জায়গায়, এবং হাতে যেটা থাকে ওটা হলো ভাগফল। তাহলে এই 1 বসবে কোন জায়গায়? এই জায়গায়। আর যে ভাগফল আসলো এটা যোগ হবে কোন জায়গায়? এই বামেরটার সাথে, তাই না? তাহলে এটার সাথে যদি যোগ হয় 4 এর কি হতো? 5। 5 আর 7 কত? 12। তাহলে 12-র আবার ভাগ করবো কত দ্বারা? বেস দ্বারা। ঠিক আছে, অক্টালে গেলে 8 দ্বারা ভাগ করবো, বাইনারিতে গেলে 2 দ্বারা ভাগ করবো, দশমিক হেক্সাডেসিমালে গেলে 16 দ্বারা ভাগ করবো। যেহেতু আমরা দশমিক সংখ্যা পদ্ধতি করতেছি এই জন্য 10 দ্বারা ভাগ করবো। 10 দ্বারা ভাগ করলে তাহলে এদিকে আসে কত? একবার যায়, আর ভাগশেষ কত? 2। তাহলে আবার ভাগশেষ বসবো কোন জায়গায়? ভাগশেষটা হইতেছে সবসময় হলো এই জায়গায় নিচে বসে। ঠিক আছে, আর এই ভাগফলটা যোগ হবো কার সাথে? এই পাশে। এই পাশে তার কোনো সংখ্যা নাই। কোন সংখ্যা নাই মানে মনে মনে শূন্য আছে আর কি। আগের ঘরে শূন্য শূন্য থাকলে তো মান পরিবর্তন হয় না, তবে শূন্যের সাথে 1 যোগ করলে ওই একই জায়গায় বসবে। ঠিক আছে, ওই শূন্যের যদি আবার 10 দ্বারা ভাগ করি, মানে শূন্যের সাথে 1 যোগ করে যে ফলাফল আসলো, যোগফল হচ্ছে 1, ওই আসো 1 যদি আবার 10 দিয়ে ভাগ করি, এটা ভাগফল কত আসবো? 0। একবারও তো যায় না, আর না গেলে কি যা আছে ওইটাই তো বাকি থাকে, ওই 1 বাকি থাকে। এই যে সেই ভাগশেষ যেটা আমরা এই জায়গায় বসাইছি, বুঝতে পারছো? আর ভাগফল এই 0 হয়েছে, এই 0 আসলে আর করার দরকার নেই। তাহলে বুঝতে হবে কিভাবে আমার 121 আসছে। সেম ভাবে এটা হচ্ছে দশমিকের ক্ষেত্রে, বেস 10 এর ক্ষেত্রে। সবার ভয় পেলে হাত পা কাঁপে, তোমার গরম ছেড়ে। নকল করে গেলে থুরা কাঁপে। খেয়াল করতে আমরা অক্টালে হিসাব করি, অক্টালের ক্ষেত্রে কি সেম নিয়ম, জাস্ট বেস আলাদা। যোগ বিয়োগ আমরা সব করবো, কিন্তু অক্টালের ক্ষেত্রে অক্টাল অঙ্ক আছে কয়টা আমার? 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক, দশমিকের মতোই নিয়ম একই, জাস্ট দুইটা জিনিস আলাদা। একটা হচ্ছে আমরা যে অঙ্ক ব্যবহার করবো 0 থেকে 7 পর্যন্ত, এবং ভাগ করবো কত দ্বারা? 8 দ্বারা। এই দুইটা জিনিস আলাদা, তাছাড়া সবই এক, এত কঠিন না। যেমন একটা সংখ্যা নিয়ে আমরা যোগ করি, এই 7, 2, 7, 5, তার হইতেছে আমি করি আগে 6 করতে তো দিব 100%। মনে করো এই সংখ্যাটা যোগ করবো, এটা কোন সংখ্যা পদ্ধতিতে? অক্টাল সংখ্যা পদ্ধতিতে। সেম ভাবে তাহলে এই জায়গায় যখন আমরা দশমিক ছিল তখন ভাগ করছি কত দ্বারা? 2 দ্বারা, যোগফলটারে। এখন করবো কত দ্বারা? 8 দ্বারা। তাহলে 5 আর 4 কত? দশমিকে 10। ও আমি বলছি, ও ঠিক আছে। 5 আর 4 কত? 5 আর 4 কত? 9। ঠিক আছে, 9 রে ভাগ করবো কত দ্বারা? বেস দ্বারা। বেস কত? 8। 8 দ্বারা ভাগ করলে কয়বার যায়? একবার যায়। আর ভাগশেষ কত? 1। তাহলে এই ভাগশেষটা বসে হইতেছে এই জায়গায়। তাহলে এ 1 আসবে কোন জায়গায়? ভাগশেষ হইতেছে 1, আর হাতে আছে কত? এই একটা, এই যে মানে ভাগফল হইতেছে 1, এই একটা যোগ হবো এটার সাথে। তাহলে 7 আর 8 যোগ করলে কত? সরি 7 আর 1 যোগ করলে 8, 8 আর 6 14। তাহলে 14-র 4 বসবো নাকি জায়গায়? কিসের জন্য 4 বসবো? ও হ্যাঁ বলছে। এই জায়গায় যদি আমি 14-র 4 বসাই, খেয়াল করো, এই জায়গায় যদি 14-র 4 বসাই, এটা কি সঠিক হয় কিনা? 14-রে ভাগ করবো কত দ্বারা? 8 দ্বারা। আর ভাগ কয়বার যায়? 8 একবার যায়। তাহলে ভাগশেষ কত থাকে?
6 তাহলে এটাকে বসাতে হবে কত? কিন্তু আমি 14 যদি 4 বসাতে হইতো নাকি? ওটা তো দশমিকের নিয়ম। তাহলে এটাকে বসাতে হবে কত? 6 হাতে আছে কত? 1 এক আবার যোগ করো কার সাথে? এই 3 এর সাথে 2 এর সাথে 2 এর সাথে যোগ করলে কত হবে? 3 3 রে আবার ভাগ করব কত দ্বারা? 8 দ্বারা 8 দ্বারা ভাগ করলে কয়বার যায়? 0 বার যায়। আর হাতে থাকে কত? ওই 3 3ই যা আছে তাই ওটাই বাকি হাতে থাকে। মানে ওটা ভাগশেষ কত? সরি, ভাগশেষ হচ্ছে 3, তাহলে 3 বসবে কোন জায়গায়? জায়গায় 361। বুঝতে পারছো না? মানে দেখো যখন আমার তখন ভাগফল 0 আসবো তখন আর করতে হবে না। এটুকু কি বুঝছো? তাহলে একটা করতে দেই, ট্রাই করো। এটা করো, এটা অক্টাল অক্টাল সংখ্যা পদ্ধতিতে। বেস 8 বেস 8 সংখ্যা পদ্ধতি অক্টালে যোগ করে 8 দ্বারা ভাগ করবে, ভাগ শেষ বসে বইতেছে নিচে। 813। তুমি আমি তোমার বললাম অক্টাল সংখ্যা পদ্ধতিতে অঙ্ক আছে 0 থেকে 7 পর্যন্ত, তুমি 8 গেলে কেমন? ওইটাই 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 8 এবার ভাগ করা লাগবে 8 দিয়ে। অ্যান্সার আসছে কত? 1013। আচ্ছা এটা আমি করি, আমি একটু করি দেখো জিনিসটা খেয়াল করো। যদি ভাগ পারো তাহলে যোগ সহজ, ভাগ পারলে যোগ সহজ। 5 আর 6 কত? এদিকে দেখো 5 আর 6 কত? 11। 11 যদি আমি 8 দিয়ে ভাগ করি, 11-র ভিতরে 8 কয়বার যায়? একবার যায়, তাহলে বাকি থাকে কত? 8 9 10 11। তাহলে কি তো ভাগশেষ বাঁচা আছে কত? 3। তাহলে হাতে আছে কত? মানে একবার গেছে মানে 1, ওই 1 যোগ ওই জায়গায়, তাহলে 2 আর 3 3 আর 6 কত? তাহলে 9 যদি আবার 8 দিয়ে ভাগ করি কয়বার যায়? একবারই যায়। ভাগশেষ কত থাকে? 1। তাহলে ওই হাতের একবার বসে ওই জায়গা 8 এর সাথে। যখনই 8 আসছে ভাগ করবো কত দ্বারা? 8 দ্বারা। 8 এর ভিতরে 8 কয়বার যায়? একবার যায়, বাকি থাকে কত? 0। তাহলে এই 0। তাহলে একবারে যে একবার গেছিল ওই একবারটা হচ্ছে বামের 0-এর সাথে যোগ হয়ে নিচে বসবো। যেহেতু 8 থেকে ছোট সংখ্যা এটা এমনি দিয়ে দেবো। যদি 8 হয় তখন ভাগ করতে হবে। বুঝতে পারছো না? এগুলো 1013। বুঝতে পারছো নাকি এই কথাটা আমি যেটা বলছি? এটা করো। চোদ্দশো 43। শূন্যর সাথে কেমনে করে যোগ করবে? কি যোগ করবে শূন্যের সাথে? শূন্য হবো। চোদ্দশো 43। তুমি কি বুঝছো নাকি না বুঝে আন্দাজে বসাইতেছো? বুঝো নাই? এই প্রথম বাম পাশের গিলা যোগ করবে, বাম পাশে গিলা যোগ করে ভাগ করবে কত দ্বারা? 8 দ্বারা। তাহলে 8 দ্বারা ভাগ করলে কত হয়? যে 5 6 আর 0 যোগ করে কত হয়?
11। 11 যদি আমি 8 দ্বারা ভাগ করি, 11 ভিতরে 8 কয়বার যায়? ভাগফল কত আসে এই জায়গায়? একবার যায় না। আর বাকি থাকে কত? আর কত থাকে? 8, 9, 10, 11, 3। তাহলে এই জায়গায় বসবো কত? এই ভাগশেষটা হইতেছে নিচের টুকু হইতেছে, এই ভাগশেষটা হচ্ছে বসবো, যতটুকু বাকি থাকবো ওইটুকু হইতেছে বসবো। আর যত ভাগফল যত আসবো, যতবার যাইবো এই সংখ্যার ভিতরে বেসটা, তত হচ্ছে ভাগফল, মানে এটা হাতে থাকবো। এই জায়গায় বসবো কত? 3। আর হাতে আছে কত মান? 1। এই 1 যোগ আবার এই বামেরটার সাথে, হাতেরটা আমরা বামের ঘরের সাথে যোগ করি না, বামের সাথে যদি যোগ করি 6 রাখে কত? 7। 7 আর 2 কত? 9। 9 আর 3 12। তাহলে 12 সাথে যদি 12 যদি আমি আবার ভাগ করি কত দ্বারা? 8 দ্বারা। আবার এই একবারই যায়, তার মানে হাতে আছে কত? 1। বাকি থাকে কত? 12 থেকে 8 বিয়োগ করলে 4 থাকে। তাহলে ভাগশেষ কত আমার? তাহলে এই যে ভাগশেষটা পেলাম, বাকি থাকে, ওই বাকি সংখ্যাটা বসানো হইতেছে এই জায়গায়। ঠিক আছে? আবার হাতে কত? 1। ওই 1 আবার বামেরটার সাথে যোগ করবো, তাহলে 4 আর 1 কত? 5 আর সাথে 12, ওই যে আবার সেই 12। তাহলে আবার 8 দা ভাগ করলে আবার হাতে একই থাকবো, আবার ভাগশেষ 4ই হবো। ঠিক আছে? একই ঘটনা। তাহলে আবার হাতে 1 আছে, ওই 1 আবার যদি ভাবে শূন্যের সাথে যোগ করি, বুঝতে পারছো না? সরি, আমি 8 দিতেছি, এটা যোগ করো। এক 1 0 2 5। হুম, 1 1 0 2 5, ঠিক আছে। ঠিক আছে না সবার? অনেক আর তোমার বুঝছো না? মানিক তো ভাগ করে একবারে, আমি ভাগ করে করার সময় লাগে। তুমি কি ভাগের সমস্যা আছে নাকি? ভাগ ভাগ পারো তো বাড়িতে। এটাই খেয়াল করো, আমি যেটা বলি খেয়াল করো, সবই পারবে যদি এই 4টা জিনিস পড়ো। আইসিটি সহজ যদি এই 4টা জিনিস পড়ো, যোগ, বিয়োগ, গুণ আর হইতেছে ভাগ। এই 4টা জিনিস যদি পারো আইসিটি সহজ। বাড়িতে এই 4টা জিনিস একটু রিভিশন দিও, ঠিক আছে? যাতে ভুল না হয়। আর বেশিরভাগ সময় চেষ্টা করে মনে মনে করার জন্য। যদি মনে মনে পারো তাহলে আরো সহজ। আচ্ছা খেয়াল করো, এই জায়গায় তোমরা যখন এই যোগ গিলা করছো, তখন তোমাদের যে মানিক মিয়ার মতো ভাগ করে এই খাতা ভরে ফেলছে।
খেয়াল করো, আমি 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 যেভাবে করি, আমি আমি কিন্তু মনে মনে ম্যাথ করছি, আমার কিন্তু ভাগ করা লাগে নাই, আমি টেকনিক খাটাই করছি। কিভাবে? এটা আমি যদি যোগটা করি আমার কিছু ভাগ করা লাগবে না। 8 5 1 8 5 6 7 8 8 আসে, তাহলে হচ্ছে ওইটার 1 আসলে তাহলে এই জায়গায় 2 হাতের 1 8। ও অ্যান্সার আসলে কত জানি 025 না, তাহলে ঠিক আছে। তাহলে হাতের 2 আসলে তাহলে 7 আর 8 8 8 0 হাতের 2 4 আর 2 6 9 1 তাহলে ঠিক আছে। এটা খেয়াল করো, আমি যেভাবে করলাম আমি কিন্তু কোনো ভাগ করে নেই, কিন্তু আমার অ্যান্সার কিন্তু ঠিক আছে, কিন্তু আমি কিন্তু অতি দ্রুত করছি, মনে মনে কেমনে করলাম তাই না? হ্যাঁ হ্যাঁ ভাগ আমি ভাগ করি নেই, মানে ভাগ করছি আর কি, কিন্তু অন্য সিস্টেমে। এবার কিভাবে করছি খেয়াল করো, এ জায়গায় প্রথমে তো যোগ করছি যে 5 6 আর 2, এটা যোগ করলে কত হয় 13 না? বুঝাই তো তো আগে, হ্যাঁ না? তুমি এটা আছে কত 13, 13 যদি আমি ভাগ করি কত দ্বারা 8 দ্বারা, তাহলে ভাগশেষ কত আসে 8, আর বাকি থাকে কত 5, তাই না? এরকম। কিন্তু আমি কি করছি এই জায়গায়, তার মানে এই জায়গায় মোট ছিল কত, সংখ্যা ছিল কত 13, 13 তাই না? এই জায়গায় হইলো কি যে আমি তাহলে এক জায়গায় ভাগ করছি কত, এক জায়গায় রাখছি হচ্ছে 8, আরেক জায়গায় রাখছি হচ্ছে 5, তাই না? এখন এই জায়গায় এই যে এক বক্স 8 বানাইছি আমি, এই এক বক্স 1 রইতেছে মনে মনে রাখছি হাতে, মানে এক জোট মানে এক গুচ্ছ 8 রে, মানে 8 রে এক জায়গায় 8 করছি, ঠিক আছে? ওই 8 রে মনে রাখছি হাতে 1, আর যে এক্সট্রা 5 বাজছে ওটা বসাইছি এই জায়গায়। ওটা কিভাবে করছি আমি, যে এই জায়গায় মূল ঘটনা কি, মোট যোগফল আসছে কত 13, 13 কি করছি আমি দুইটা ভাগ করছি, কি কি, প্রথমে তো আমি 8 রাখছি, 8 বিয়োগ করছি, মোট 13 থেকে 8 বিয়োগ করছি, 8 বিয়োগ করলে বাকি থাকে কত 5, এই 5টা হইতেছে আমি এই জায়গায় বসাইছি। এই জিনিসটা আমি ভাগ করা ছাড়াই করছি। কিভাবে? মূল কথা হইতেছে যে এই জায়গায় যত যোগফল আছে না, তুমি হইতেছে বেসের গুচ্ছ করবে, যে বেস আছে কত আমাদের 8 না, তার মানে আমি যখন একটা এই যোগফলটা আমি যখন ভাগ করছি 8 দ্বারা, তার মানে 8 করে ভাগ হইতেছিল না, তখন 25 যদি আমি ভাগ করি 8 দ্বারা কত 3 8 24, তাহলে 24 হয় তাই না? আর বাকি থাকে কত 1, তাহলে এই জায়গায় কি হয়েছে ভাগফল হচ্ছে 3, ভাগফল 3 মানে কি, এই জায়গায় 8 এর 3টা গুচ্ছ আছে, যে এই জায়গায় একটা 8, আবার এই জায়গায় একটা 8, এবং এই জায়গায় একটা 8, মোট 3টা 8 আছে, এবং তার সাথে এক্সট্রা আছে হচ্ছে 1, এই হলো 3 8 24 আর 1 হচ্ছে 25। তার মানে আমি যদি এই জায়গায় 8 8 করে বক্স করতে পারি, যত গেলে 8 বক্স হবো আমার তত হইলো হাতে, বুঝতে পারছো না? যেমন এই জায়গায় 8 3 আছে, ভাগফল হচ্ছে 3, এরকম হাতে, এটাই সহজ। এটাই সহজ কিভাবে খেয়াল করো, তুমি চোখ দিয়ে অঙ্ক করে ফেলবে, যে এই জায়গায় আমরা এই জায়গায় কত আছে, এক জায়গায় আছে 2, এক জায়গায় আছে 0, এক জায়গায় আছে 6, এক জায়গায় আছে 5, কিন্তু আমি কি করবো এই জায়গায় আমি বেজের গুচ্ছ বানাবো। বেজের গুচ্ছ বানাবো কিভাবে, যে বেজের গুচ্ছ কয়টা বানানো যায়, এখন আমাদের এই জায়গায় সংখ্যা পদ্ধতি বেজ কত 8, তাহলে এই জায়গায় আমি কোনটা কোনটা যোগ করে দেখো একটা বেজ হয়, যে এই 2 আর এই 6, এই 2 আর এই 6, এই দুটো যোগ করলে কত হয় একটা বেজ হয়, মানে একটা 8 হয়, একটা যেহেতু 8 হয় তার মানে হাতে আমার 1, আর বাকি আছে কত এই 5 হইতেছে আমার নিচে বলবো, ঠিক আছে? তার মানে বেজ বানানোর পরে, মোট বেজ বানানোর পরে যত বাকি থাকবো ওইটা আমার নিচে বলবো, ঠিক আছে? তখন এই জায়গায় বেজ বানিয়েছে কয়টা, একটা। মূল নিয়ম তো এটা, যেমন তোমরা দশমিকে শর্টকাট শিখছিলে কি, যে 11 হইলে 11-র 1 চলে যায়, হাতে বসে কত 1, তাই না? কিন্তু এটার মূল নিয়ম কি, যে আসলে 11-রে 10 দিয়ে ভাগ করে, বেজ দিয়ে ভাগ করে, ভাগ ফল হইতেছে হাতে এবং ভাগ শেষ হইতেছে বসাইতে হয়, তাই না? এটারও শর্টকাট এরকম, যে তুমি হচ্ছে বেজ মানে বেজের গুচ্ছ বানাবে, মনে করো 6 আর 2 যোগ করে একটা বেজ বানাইছি, তাহলে একটা বেজের জন্য হাতে কত আমার 1, আর এক্সট্রা বাকি যা আছে ওটা বসাই দেবো। তাহলে 1 যোগ হবো কার সাথে, বামের সাথে। বামের সাথে খেয়াল করো এই জায়গায় মোট আছে কত 6 3 2 আর 6, এখন এই জায়গায় কয়টা বেজ বানানো যায়, যেমন আর 6 আর 2 যোগ করলে একটা বেজ, এই মনে করো এই দুইটা যোগ করে একটা বেজ, ঠিক আছে? এখন এই জায়গায় হাতে নিয়েছিলাম 1, এই জায়গাতে 1 হাতে নিয়েছিলাম, তাই না? এই 6 এর সাথে যদি 1 যোগ করে দেই 7, তাই না? কিন্তু তো আমার বেজ হইতেছে না, তাহলে আমি কি করবো 3 থেকে 1 নিয়ে নিলাম, এই জায়গায় ধার নিলাম আর কি, মনে করো 3 থেকে যদি এই জায়গায় 1 নিয়ে নেই, তাহলে কত হলো 8, তাহলে কয়টা বেজ হলো এই একটা বেজ আর এই একটা বেজ, তাহলে বাকি রইলো কত 2, এই বসালাম 2, তাহলে বেজ মোট বানাইছিলাম কয়টা 2টা, তাহলে হাতে কত 2, ওই 2 এই যাবর যাবর এই এটার সাথে। এখন খেয়াল করো এই জায়গায় 4 আর 3 কত
7, আর এই জায়গায় একটা আছে 7, আর আমি হাতে পাইছি কত 2। এখন এই জায়গায় কয়টা বেজ বানানো যায়? ওই 2 থেকে যদি আমি এই 7-এর সাথে একটা দেই, 1 দিয়ে দেই, তাহলে কত হলো 8, মানে একটা বেজ হয়ে গেল। তাহলে আমার হাতে আরো বাকি আছে কত 1। তারপর 4 আর 3 কত 7 হয়েছিল, ওই 7-এর সাথে যদি আরো 1 দিয়ে দেই, তাহলে কয়টা বেজ হইলো? বুঝতে পারছো না? মোট হইলো কত? মোট 2টা বেজ হয়েছে। তাহলে বাকি আছে কি? কিছুই বাকি নাই। বাকি কিছু নাই মানে শূন্য। তাহলে আবার এই জায়গায় মোট বেজ বানাইতে পারছিলাম কয়টা আমি? 2টা। ওই 2টার জন্য আমার হাতে কত 2, তাহলে 4 আর 2 কত 6। মানে 6 এর জায়গায় 3 থেকে কত আনলে 8 হবো, মানে বেজ হবো 2 আনলে। তাহলে 2 যদি নিয়ে আসি, তাহলে আরো একটা বেজ হলো, বাকি থাকে কত তাহলে আর 1। ওই 1 বসবে এই জায়গায়, মানে বাকি যেটা আছে ওটা নিচে বসবো, আর যতগুলা বেজ বানাইতে পারছি ততগুলা হাতে। ঠিক আছে? আমার হাতে ছিল কত 1, ওই একটা যদি শূন্যের সাথে যোগ করি 1। বুঝতে পারছো না? তুমি বুঝছো না? এটা শোনা মনে হয়েছে না? আচ্ছা, এখন একটা করবো, সবাই অ্যান্সার বলবা একটা একটা করে আস্তে আস্তে, কিন্তু কেউ খাতায় করবে না, মনে মনে। ঠিক আছে? এতক্ষণ খাতায় করছে, আমি মনে মনে করলাম। এটা হচ্ছে শর্টকাট। যেমন 4, 6, 0, 7, 3, 5, 2, 1। ঠিক আছে? এখন খেয়াল করো, এই দুই ঘরেরটা কিন্তু করা সহজ। দুই ঘরের ক্ষেত্রে করলে সর্বোচ্চ একটা একটা কি বলে একটা 8 করা যাবে, তার বেশি করা যাবে না যদি 2 ঘরে কি করি। খেয়াল করো, এই জায়গায় কত আছে? 7 আর 1। এখন এই আমি কি এই জায়গায় একটা গুচ্ছ বানাইতে পারবো? বেজ, কোন বেজ বানানো যায়? বানানো তো যাই। 7 আর 1 8, তার মানে কি একটা বেজ হলো। একটা বেজ হলে আর বাকি থাকে কত? কিছু বাকি থাকে না, তার মানে শূন্য। বেজ বানাইছি মোট কয়টা? একটা। তাহলে হাতে কত 1, ওটা যোগ হবো কার সাথে? বামের ঘরের সাথে। তাহলে বামের ঘরের সাথে 0 আর 2 যোগ করলে কত? 3। কিন্তু কোনো বেজ হয়েছে? কোনো বেজ হয় নাই, মানে আমার হাতে আর কিছু নাই, হাত মানে ফাঁকা, যা আছে তাই বসাই দাও, তাহলে 3। ঠিক আছে? তারপরে এই জায়গায় আছে কত? 5 আর 6। এখন কোনটা থেকে আমি 6 থেকে যদি এই জায়গা 3 আনি, তাও 8 হয়। আবার 5 থেকে যদি এই জায়গা 2 নেই, তাও 8 হয়। মানে একভাবে 8 বানিয়ে নিয়েছি, মানে এটা সহজ হয় আর কি না? তাহলে এই জায়গায় আছে কত? 6, আর 5 থেকে কত নিলে 8 হয়? তাহলে 2 নিয়ে নিলাম। তাহলে এই জায়গায় একটা গুচ্ছ, মানে একটা গুচ্ছ হয়েছে, একটা 8 হয়েছে। একটা 8 হইলে বাকি আছে কত? 3। এর নিচে 3 বসালাম। তাহলে হাতে কত আছে? 1। ওই 1 বসাম কার সাথে? পিছনের সাথে। তাহলে এই জায়গায় আছে কত? 4 আছে, আর হাতের 1 কত? 5। 5 আর 3 কত? তাহলে কি সম্পূর্ণ একটা কি হয়েছে? বেজ হয়েছে। এক বেজ হলে কি আর বাকি আছে কত? 0। তাহলে বেজ হয়েছিল কটা? একটা। একটা বেজের জন্য হাতে 1, বামের শূন্যের সাথে যোগ করলে এডি অ্যান্সার। বুঝতে পারছো না? হ্যাঁ, 2টা করে সংখ্যা ধরলে সর্বোচ্চ একটাই হাতে আসবো, এই জন্য বেশি ঝামেলা হবো না। যদি একটু বেশি দেই, একটু বেশি ঝামেলা করলে মনে করো যে সহজটা আরো সহজ হয়ে যাবে। এটা করো, খাতাই করো, বাট ভাগ করা ছাড়া। আমি এখন যে নিয়ম শিখালাম এই নিয়মে, যে গুচ্ছ করবে, যে বেজের গুচ্ছ। সতেরো 6, 6, 1, 4, 7। তাহলে আবার 1, 17 হওয়ার কথা না। আমার তো মনে হয় হইতেছে 2 0 1 7 1, এরকম হওয়ার কথা। আচ্ছা, আমার ভুল হইতে পারে, সমস্যা নেই। হ্যাঁ, তোর 1 7 1 না, 1 7 6, 2 0 1 7 6, ভুল করেছি আমি। 6, ঠিক আছে, ঠিক আছে না?
আমি 6 রে লাস্টে 1 বলছি আর কি। তুমি ট্রাই করো, সমস্যা নাই। এই জায়গা 2 হবো, কারণ এই জায়গায় মোট বেস হয়েছিল কয়টা? 4 আর 3 এ 7, আর 2 হয়েছিল 8। এই জায়গায় 1 আসছিল, আর এই জায়গায় 1 আসছিল, 8 আর 2 হয়েছিল। এটা সহজ না, ভাগ টাগ করা ঝামেলা না। এটা মনে করো অঙ্কের দিকে তাকাই তাকাই করে ফেলতে পারবে। ওই জায়গায় 1 নিলাম, বাকি থাকলে এত 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 এমনি করা যাবে। যেটা আমরা যোগ করার পরে ভাগ করবো, ওটা আমরা যোগ করতে করতে ভাগ করে ফেলবো, বুঝো নাই? এটা হলো শর্টকাট। হ্যাঁ, কিন্তু ওটা সহজ সিস্টেম, কিন্তু সময় বেশি লাগে। ঠিক আছে, তোমার পরীক্ষার সময় তোমার সময় বেশি গুরুত্বপূর্ণ, মানে সহজ বেশি গুরুত্বপূর্ণ কোনটা? সময় বেশি গুরুত্বপূর্ণ। সময় চলে গেলে অ্যান্সার পারবে না। তোমার যেভাবে তাড়াতাড়ি, আমি 2 ভাবে করাইছি, নিয়ম ধরে করাইছি। তোমার যেটা ভালো লাগে ওটাই করো, সমস্যা নেই। যার যেটা সহজ মনে ওটাই করো। হ্যাঁ, ওর আইডিয়া তো তোমারে বোঝাইছি যে ভাগ করছো যদি, তো এটা ভালো বুঝে করো, সমস্যা নেই। তো তুমি যেটা ভালো বুঝে এটাই করো। আচ্ছা, এদিকে দেখো, আমি বোঝাই দিই, এত জনে বোঝানো লাগবে না, আমি বোঝাই দিই। এদিকে আছে কত? 6। দেখো ইমরান, সাউন্ড করো। খেয়াল করো, এদিকে আছে কত? 6, 7, 1। এখন এটা আমরা কত বেস বানাবো? সব ক্ষেত্রে আমি যদি 10-এর ক্ষেত্রে যোগ করি তখন হলো 10 বানাবো, যেহেতু আমরা করি না, 10 বানাই না। এই জায়গায় কত আছে? 8। এইটার ক্ষেত্রে আমরা 8 বানাবো। এখন কোনটা এই জায়গায় দেখো সহজ আছে, সাথে সাথে 1 যোগ করে দিলেই 8, মানে একটা বেস হয়ে যেতেছে। আর বাকি আছে কত? 6। তাহলে জাস্ট 6 বসাই দিব। তাহলে বেস বানাইছি আমরা কয়টা? এই লাইনে একটা বেস বানাইছি, তাহলে হাতে কত আছে? 1। ওই 1 বামের সাথে যোগ করবো, বামের সাথে যোগ করলে 4 আর কত? 5, 5 আর 2 7। ঠিক আছে, যেহেতু বেস হয় নাই, তার মানে কোনো হাতে নাই, যা আছে তাই। ঠিক আছে, এখন বামের ডাই যোগ করি, যে আছে কত? 6, 6, 5। খেয়াল করো, এই জায়গা আমার মূল কথা হচ্ছে আমি বেস বানাবো। বেস কয়টা বানানো যায়? এখন এই জায়গায় কত বড় বড় সংখ্যা আছে, 6 আর 6। এই জায়গায় কত হইলে 8 বানানো যায়? 6 আছে, আর কত হইলে 8 বানানো যায়? 2। এটার ক্ষেত্রে কত বানানো যায়? কত হইলে? 2 হইলে। তাহলে এই জায়গায় আছে কত? 5। মনে করো 5, মনে করো এই জায়গা থেকে 5 থেকে নিয়ে দিলাম এই জায়গায় 2, এবং এই জায়গা থেকে 5 আর 2 নিয়ে দিলাম এই জায়গায়। তাহলে এই জায়গায় একটা 8 হলো, এই জায়গায় একটা 8 হলো। তাহলে এই জায়গায় বাকি আছে কত? 1। তাহলে বেস হইছে আমার কয়টা? মোট 2টা বেস হইছে, আর বাকি আছে 1। তাহলে বেস 2 হইছে, মানে কি হাতে বামেরটার সাথে যোগ করবো। এই জায়গা কেন যোগ করবো? হাতের কাছে হাতেরটা কি করবো? পকেটে রেখে দেবো নাকি? হাতে 2 ছিল, ওই 2টা বামের সাথে যোগ করবো। এখন খেয়াল করো, এই জায়গায় কত আছে? 7 আছে। এটা কারণ হাতের 2 আছে, ওই 2 থেকে যদি 1 নিয়ে যোগ করি কত হলো? একটা বেস কমপ্লিট। ঠিক আছে, আর একটা যে 1 আছিল, ওই একটা মনে করো 4 এর সাথে যোগ করলাম, কত হলো? 5। তাহলে একটা বেস আর 5, আর 5 আর 3 যোগ করলে 8। তাহলে কয়টা 8 হলো? 2টা 8, মানে কি 2টা বেস হাতে কত? 2। তাহলে বাকি থাকে কত? আর কিছু তো নাই, না থাকলে 0। তাহলে যে 2টা হাতে নিয়েছিলাম, 2টার জন্য কি 2 হাতে ছিল, ওটা বামের সাথে যোগ করবো। বামে আছে কি? মনে সবগুলাই, প্রত্যেকটার আগে 0 আছে, 0-এর সাথে যোগ করলে কত হয়? সবগুলোই 2। তাহলে যেহেতু বেজ হয় নাই, কি হলো? নিজেই ভয় ভয়। খেয়াল করো, তাহলে যেহেতু 2 ছিল, যেহেতু বেজ হয় নাই, তাহলে যা আছে তাই। তাহলে এটা হচ্ছে যোগফল 2, 0, 1, 7, 6। বুঝতে পারছো না? ক্লিয়ার? এটা গেল কোনটার ক্ষেত্রে? অক্টালের ক্ষেত্রে। হেক্সাডেসিমাল, বাইনারিতে আমরা পরে যাই, বাইনারি সহজ বেশি। হেক্সাডেসিমালে খেয়াল রাখো, আমরা কিন্তু এই জায়গায় ব্যবহার করবো হলো ABCD, তাই না? কিন্তু মনে মনে কিন্তু হিসাব করা লাগবে। এর মান কত? 10। 10 হলো মনে মনে, কিন্তু বসামো কিন্তু A। আবার 11, এটাও কিন্তু মনে মনে, কিন্তু বসামো কিন্তু B। যোগ বিয়োগের ক্ষেত্রে সবকিছু মনে মনে, সবকিছু 11 বলো, কিন্তু বসামো হচ্ছে AB। ক্লিয়ার? 10-এর জন্য A, B-র জন্য হচ্ছে 11, C-র জন্য হচ্ছে 12, D-র জন্য হচ্ছে 13, E-র জন্য হচ্ছে 14, আর F-এর জন্য হচ্ছে 15। হেক্সাডেসিমালে মোট অঙ্ক কয়টা? 16টা। 0 থেকে F পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টা, আর ABCDE এই 6টা।
তাহলে আমরা একটা যোগ দেই, হেক্সাডেসিমালের ক্ষেত্রে একটা যোগ করি যে 1 3 6 4 7, এটা যোগ করো। এ জায়গায় মোট গুচ্ছ করবো কত? 16। যদি 16 গুচ্ছ হয়, কি এটা কেমনে এমনে 16 না হইলে তাহলে যা আছে তাই, তাহলে হাতে আর আসলো না। যদি 16 গুচ্ছ করতে পারো, একবার 16 গুচ্ছ করতে পারলে একবার হাতে, দুইবার 16 গুচ্ছ করতে পারলে দুইবার হাতে, বুঝতে পারছো না? 13 তো মনে মনে, 13 3 কি 13 বলতে হেক্সাডেসিমালে কিছু আছে নাকি? 13 তো মনে মনে, হেক্সাডেসিমালে 13 মানে কি? সি না ডি না বি ওটা বসাও, কোনে বসাইলে বুঝা নাই না? দাঁড়াও, 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ, এই কটাই তো অঙ্ক, তাই না? এই অঙ্ক গেলে মিলেই তো সংখ্যা। এখন খেয়াল করো, 6 আর 7 যদি যোগ করি কত আসে? 13 না? যদি আমরা ভাগের নিয়মে যাই, আচ্ছা ভাগের নিয়মে যাওয়ার দরকারই নেই, আচ্ছা ভাগের নিয়মে যাই, যদি 13 আমি ভাগ করে 16 দ্বারা, ভাগফল কত? ও সরি 16 দ্বারা, 16 দ্বারা যদি ভাগ করি, ভাগফল কত? 0, একবারও যায় না, ভাগশেষ কত? 13ই তো, তাই না? তার মানে যদি 16-র উপরে হয় বা 16 পর্যন্ত হয়, তখন হইতেছে আমার ভাগ করতে হবে, বুঝতে পারছো না? সর্বনিম্ন কত হইতে হবে? 16 হইতেছে আমার, তাহলে ওইটাই নামান লাগবে। এখন তাহলে কত নাম ওই জায়গায়? 13 নাম নাকি? এই 10-এর পরে 10 11 12 13 14 15 এই অঙ্কগুলা সবসময় মনে মনে থাকবে, মনে থেকে যখন খাতায় আসবো তখন কাটা। তাহলে খাতায় আনবে কি যে 13-র, তাহলে এই 13-র হেক্সাডেসিমাল মান কত? ডি, এই জায়গায় বসাবো হচ্ছে ডি। ক্লিয়ার? তারপরে আছে কত? 4 আর 3 কত? 7। যেহেতু মানে কি বলে আমার হয় নাই, তাহলে আমার কোনো হাতে কিছু আসবো না। 4 আর 3 কত? 7, আর 1 আর 0 যোগ করলে 1, এটাই তো অ্যান্সার। এটাই পারলাম না, তাহলে করা লাগলো কিছু জন্য আমার, বুঝতে পারছো? তাহলে একটু এবিসিডি মিক্স করে দে, হ্যাঁ? যেমন 7 0 এ সি এফ 3 6, এটা যোগ করো। খেয়াল রাখবে এটার ক্ষেত্রে হইতেছে, আচ্ছা ট্রাই করো, আমি তো করে দেবো, সমস্যা নেই, ট্রাই করো, যোগ করার ট্রাই করো। হ্যাঁ হ্যাঁ করো, যোগ করো, সেম তো, সবকিছু সেম, শুধুমাত্র অক্টালের ক্ষেত্রে অঙ্ক ছিল কটা? 0 থেকে 7 পর্যন্ত, আর হেক্সায় 0 থেকে এফ পর্যন্ত, আর ওইটার ক্ষেত্রে বেস ছিল হচ্ছে 8, আর এটার ক্ষেত্রে হলো বেস হলো 16। এই ডিফারেন্স, এই দুটো ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। করছো? অ্যান্সার কত আসছে? 7F-T2। দেখো তো কয়টা বাজে, কয়টা বাজে দেখো তো, বাজে কয়টা দেখো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কনফিউশন দূর করি, যোগ করি। আচ্ছা সির মান কত? এই 12 13 সব কিন্তু মনে মনে। 12 আর 6 কত? 18 18 ভাগ করবো কত দ্বারা? বাট আমরা ভাগ করবো না, কিসের জন্য করবো না? কারণ আমরা তো গুচ্ছের নিয়ম শিখছি, আমরা কিসের জন্য আবার ভাগে যাবো? ওটা তো কমপ্লেক্স নিয়ম। এদের কাছে কত? 12, এদের কাছে কত? 6। আমি কয়টা কিসের গুচ্ছ বানাবো? বেজের গুচ্ছ। এটার ক্ষেত্রে বেস কত? 16। তাহলে আমি একটা 16 বানাইতে পারলে হাতে কত? 1। তাহলে এই জায়গায় আছে কত? 12, আর এই জায়গায় আছে 6। তাহলে এই জায়গা থেকে কত নিলে 16 হয়? 4 নিলে 16 হয়। তাহলে 4 নিলে যদি নেই, তাহলে আর বাকি থাকে কত? 2। তাহলে এই বসালাম 2। তাহলে আমি একটা 16 বানাইছি, মানে একটা বেস বানাইছি, একটা বেস বানাইছি, তাহলে আমার হাতে কত? 1। তাহলে ওই 1 বামের সাথে যোগ হবো, এটার মান কত? 10। 10 আর 1 কত? তাহলে 11-র সাথে যদি 3 যোগ করি কত আসে? তাহলে 14 হেক্সাডেসিমাল মান কত? আবার এই জায়গা আছে কত কি? এফ। এফ এর সাথে 0 যোগ করলে যা আছে তাই, যেহেতু 16 পর্যন্ত আসে নাই, তার মানে যা আছে তাই। আবার এই জায়গা আছে কত? 7, 7-এর 0 যোগ করলে 7ই, সিম্পল, বুঝতে পারছো?
বাড়ি কাজ না, এখনই আর একটা করো, শর্ট শর্ট হয়ে যাবো। করো, মনে মনে না, খাতাই করো। শুধু মনে রাখবে যে বেশ গুচ্ছ যত গেলে হবো তত গেলে প্রথমটা যে হিসাব করতে চাও বেশ কত 16 না, তাহলে 6 আর 10 যোগ করলে তো 16 হয়, তাহলে বাকি থাকে সি বসবে, এটা হিসাব করা লাগে। আমার গুচ্ছ বানানো লাগবে 16, এটা মনে রেখে যাচ্ছে। 16 যে কটা বানাইতে পারবে অত গেলে হাতে। রাখো করি, দেখার কার সাথে মিলে কিনা। তুমি বুঝো নাই, গুচ্ছ করতে হতো 16, এটাকে 10 10 আর 6 করতে হলো 16, তাহলে বাকি থাকে কত, সি বাকি থাকে, তাহলে হাতে আছে কত 1, 1 আর 6 কত। আচ্ছা 1 আর 6 করার দরকারই নেই, কারণ হইতেছে তোমার 16 যোগ করতে হবে। এইচএসসি আইসিটি মাস্টারি ইলিয়াস স্যার আমারে বলছিল, বলছে না হ্যাঁ ফোন সাইনবোর্ড দিছিল। লাগাই দিবা আজকে যে আমার এই হকে জীবন বড় এই হকে ক্লাস নিছি ঢাকায় হ্যাঁ এই হকে সব ডকুমেন্ট চাই না একটা শাখা এখানে বস দেখি কি অবস্থা হ্যাঁ ভালো হতো তো। এবং সার্বিকভাবে কোঅপারেট করো হ্যাঁ অবশ্যই, সমস্যা নেই। এর সাথে থাকবা তুমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ইলিয়াস স্যার আগেই বলছিল এরকম একটা কিছু করবো, আমার জানাইছিল। বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি তার অ্যাডমিশন টেস্টে ক্লাস নিয়ে পার করে দিবে হ্যাঁ জানি না, আমি করি তাইলে। আচ্ছা দেখো, আচ্ছা যার যত হয়েছে এদিকে খেয়াল করো। এই জায়গায় আমার মূল বিষয় কি, আমি হলো বেস গুচ্ছ করবো। এই জায়গায় বেস কত আমার 16, তাহলে 16 কত গেলে করা যায়, এই জায়গায় আছে কত 10, 10 আর 6 কত 16, তাহলে কি একটা গুচ্ছ হয়ে গেল। আর বাকি আছে কি সি সি সি, তাহলে হাতে আছে আমার কত 1, ওই 1 আমার বামেরটার সাথে যোগ করবো। কিন্তু খেয়াল করো আমার গুচ্ছ করতে হবে কত, হাতে কিন্তু 1 আছেই, এই জায়গায় 6 আর 10, আবার 6 আর 10 কেমনে 17 হয়, হাতেরটা তো যোগ করি নাই আমি, হাতেরটা আমার হাতে আছে। 6 আর 10 কত 16, তাহলে আবার আরেকটা গুচ্ছ হয়ে রয়েছে, কিন্তু এই জায়গায় দুটো যোগ করলে আমার গুচ্ছ হয়ে যেতেছে। তাহলে হাতে আসলে কত 1, 1 আর 3 যোগ করলে কত, তাহলে এই জায়গায় আর একটা গুচ্ছ হয়েছে 4 বসাইছি, বুঝছো না? তুমি টেকনিক্যালি মানে সহজ করে দেবে জিনিসটাই। তুমি যদি এই একটা 6 সাথে যোগ করো তাহলে আমার 7 হইতেছে, আমার গুচ্ছ বানানোর আবার 1 বিয়োগ করা লাগবে, তাহলে ওটা করবে যাবো কিছু না, আগে আমি গুচ্ছ বানাই তারপরে হাতেরটা যোগ করে দিই, ঠিক আছে? আবার এটার জন্য হাতের 1, হাতের 1 আবার এই পাশে আনি, এই পাশে আনলে এফ এর মান কত 15, 15 সাথে 1 যোগ করলে কত হয়, তাহলে আর একটা গুচ্ছ হয়ে গেছে, ঠিক আছে? 15 সাথে হাতেরটা যোগ করে আর একটা গুচ্ছ হয়ে গেছে, বাকি আছে কত 0 তো 0ই, বাকি আছে ডি ডি ডি। তাহলে একটা হাতের জন্য আবার একটা গুচ্ছের জন্য আবার হাতে 1, ওই 1 আবার বামেরটার সাথে যোগ হবো, বামে আছে কি ই, ইর সাথে 1 যোগ করলে কত এফ, এফ এর মান কত 15, কিন্তু লাগবে কত, লাগবে কত 16, তাহলে 7 থেকে 1 নিলে 16 হয়ে গেল, আর বাকি থাকে কত 6, তাহলে আবার একটা হাতে হয়েছে এই জায়গায়, তাহলে একটা হাতের জন্য আবার বামের সাথে 1 যোগ হবো। মিলছে কি না সবার? 1 6 ডি 4 সি, তুমি কি বুঝছো? বুঝছো, এটা একই নিয়ম। অক্টালের ক্ষেত্রে 8 গুচ্ছ বানাবে, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 গুচ্ছ বানাবে, আর বাইনারির ক্ষেত্রে 2, বাইনারিটা আগামী দিন করবো আমরা, ঠিক আছে? না বাড়ি কাজ নাই, এত মাথায় চাপ নিয়ে লাভ নাই। আইসিটি খুব সহজ বিষয়, স্যাররা খালি কঠিন কঠিন বলে তোমাদের ভয় দেখানোর জন্য। আইসিটি তো কঠিন না।
কোনটা এটাই দেন 1 ভাগ 512 এত পর্যন্ত? ও 512 তুমি অত কমপ্লেক্সে যাইবে না। যখন এরকম আসবো না, এই যে এরকম আসছে না, হ্যাঁ এরকম আসলে ওটা আপনি দেয় যে 0.0 ওটা তো দেখা না এই যে আছে হ্যাঁ গুণ হতেছে, এটা কত খেয়াল করো, এটা হলো 10 টু দি পাওয়ার -3 না? হ্যাঁ ও ঠিক আছে। খেয়াল করো, তার আমি নাক পরিষ্কার করে আসি, আমার ঠান্ডায় বেকার অবস্থা। দাঁড়াও আমি আসতেছি। সিম্পল হিসাব, যখন মাইনাস থাকবো না, মাইনাস কত আছে, 10 এর পর মাইনাস কত আছে, 3 আছে না, এই দশমিকটা 3 ঘর বামি নেবে। শোনো মানে এটা কেমন লিখবেন এই জায়গা কলম দাও। কলম তখন এই অঙ্কটা আছে কত, 1.953 এ পর্যন্ত নিলাম। হ্যাঁ, এখন মাইনাস আছে কত, -3 10 এর পর -3, তাই না? -3 মানে হচ্ছে এই যে এই দশমিকটা আছে, এর আগে তো অনেকগুলো শূন্য আছে, তাই না? হ্যাঁ এখন তোমার হচ্ছে এই দশমিকটা 3 ঘর মাইনাস মানে 3 ঘর বামি নিতে হবে। মানে একে থেকে হ্যাঁ, না এই দশমিক থেকে যে জায়গায় আছে ওই জায়গা থেকে 3 ঘর বামি নিতে হবে। তাহলে এই জায়গাতে 3 ঘর কোন জায়গায়, এই 1 ঘর, এই 2 ঘর, এই 3 ঘর এই জায়গায়। তার মানে অ্যান্সার হলো 0.001 হ্যাঁ 0.01953। বুঝছো না? হ্যাঁ সিম্পল, জাস্ট যত আছে তত ঘর বামি নেবে। ইজি, ঠিক আছে। মাইনাস থাকলে খালি বামি নিবে, যে যত মাইনাস তত ঘর বামি নিবে। শেষ, ক্লিয়ার। ও আমি তো একটা মেসেজ না আপনি একটা মেসেজ না